إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر। উপস্থিত সমবেত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, হামদ ওয়া সানা, সিফত সানা সবকিছুই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় আমরা পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমায় খুতবার আলোচ্য বিষয় লাইলাতুল কদর ও ইতিকাফ। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রেখে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্র রমাজানের আজকে 20 তারিখ, অর্থাৎ 20 রমাজান, এবং আমরা এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে ইতিপূর্বে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে আলোচনা শ্রবণ করেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা খুতবায় বলেছিলাম রমাজানের মধ্যেই যে রমাজানের যে 30টি সিয়াম, আর এই 30টি সিয়ামের প্রথম 10 দিন, মধ্যম 10 দিন এবং শেষের 10 দিন, এই যে 10-10 করে 30টি সিয়াম, বা শেষে 29টি হতে পারে চাঁদের ভিত্তিতে। তো আমরা অনেকে এই সিয়ামটাকে ভাগ করে ফেলেছি, নাজাত, মাগফিরাত, ক্ষমা, এভাবে আমরা
প্রত্যেকটা 10-এর সিয়ামকে আমরা 10 করে ভাগ করে ফেলেছি, যে প্রথম 10 দিন নাজাত, তারপরে কোনটা মাগফিরাত, কোনটা রহমাত, এইভাবে আমরা ভাগ করেছি। কিন্তু এটা আসলে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা উল্লেখ নেই। বরং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পবিত্র মাহে রমাদানের পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস। পুরো রমজানটা হচ্ছে রহমতের মাস, মাগফিরাত মাস এবং ক্ষমার মাস। এর প্রত্যেক দিনেই আছে কল্যাণ। সুতরাং আমরা আজকে যে বিষয়টি শুনবো বা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, শেষ দশকে আরো বেশি গুরুত্ব। রমাদানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক 20 দিনের চাইতে আরো বেশি ইবাদত বান্দেগি করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। এর মধ্যে আছে, এক কথায় শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর, শবে কদর, এবং এই শেষ দশকে আছে ইতিকাফ, যা প্রথম দশকে ছিল না এবং মধ্যম দশকেও ছিল না। সুতরাং শেষ দশকের যে সিয়াম, এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে কদর। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন যার নাম হচ্ছে কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রিতে পবিত্র কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছি। তাহলে দেখুন, ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের ওপরে আর কোনো কিতাব নেই, নির্ভরযোগ্য এবং নির্ভুল কিতাব হচ্ছে কোরআনুল মাজিদ। আর এই মহা পবিত্র আল কোরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাজানে অবতীর্ণ করেছেন। আমাদের অনেকের ইতিহাস জানা নেই যে গাড়ে হিরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক অবতীর্ণ করেছেন, প্রথম 5টি আয়াত, সেই মাসটি কি রমাদান মাস ছিল? রমাদান মাস ছিল না। ফলে অনেক ভাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে রমাদান মাস আসলে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা খুতবা দেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। অপরদিকে যদি আমরা দেখি, তাহলে গাড়ে হিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের যে প্রথম 5টি অবতীর্ণ করেছেন, প্রথম 5টি আয়াত অবতীর্ণ করেছেন, সেই সময়টা কিন্তু রমাদান মাস ছিল না, সেই মাসটা রমাদান ছিল না। তাহলে আসলে কিসের ভিত্তিতে কথাটা এসেছে আমাদের জানা নেই। আজকে আমাদেরকে এখান থেকে জানতে হবে এবং শিক্ষা অর্জন করতে হবে যে লাউহে মাহফুজ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুনিয়ার আকাশে, ইলা সামাইদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশ আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছেন 1 বছরের জন্য যতটুকু প্রয়োজন। 1 বছরের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে অবতীর্ণ করেছেন। আবার কোন কোন মুফাসসিরিন ইকরামের বক্তব্য অনুসারে যে সম্পূর্ণ কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেই সময়টা ছিল রমজান মাস। আর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন হয়েছে দুনিয়ার আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছে। যাই হোক, সার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লাউহে মাহফুজ থেকে যখন দুনিয়ার আকাশ অবতীর্ণ করেন, তখন সেই মাসটা ছিল রমজান মাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআনুল মাজিদকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে, শবে কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো কদর কি? কদরের রাত্রি কি, এটা কি তুমি জানো? এটা একটা প্রশ্নসূচক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নসূচক শব্দের মাধ্যমে বিশেষভাবে এই রাত্রির গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধি করেছেন। এই জন্য যে এই রাতের যে গভীর রহস্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নসূচক শব্দ এখানে ব্যবহার করেছেন, মা আদরাকা লাইলাতুল কদর।
তুমি কি জানো কদরের রাত্রি কি, সবে কদর কি? তার মানে কি, এই রাতের যে গভীর রহস্য, এই গভীর রহস্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, কেউ বলতে পারবেন না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ব্যক্ত করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি, এটা হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, হাজার মাস অপেক্ষা উত্তম। সুতরাং কদরের রাত্রি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে অর্থাৎ কদরের রাতে ফেরেশতা মণ্ডলী এবং বিশেষভাবে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে প্রত্যেকটা বিষয়ে হুকুম নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হন, অবতরণ করেন। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর, এবং প্রত্যেকটা বিষয়ে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। কদরের রাত্রি একদম মাগরিব থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে শান্তি আর শান্তি। সুতরাং এই রাত্রিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। সবে কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি এবং গুরুত্বপূর্ণ রাত্রি। কিন্তু আজকে আমরা বর্তমানে যারা এই রমজান মাসের সায়েম, আমরা প্রাণপণে অনেকে চেষ্টা করি যে এই বছর অন্তত লাইলাতুল কদরটা আমরা পালন করব, সবে কদর আমরা পালন করব। এই বুক ভরা আশা নিয়ে অনেক ভাই আছেন যারা এই কদর পালন করতে গিয়ে প্রকৃত কদর পালন হচ্ছে না, বরং কদরের নামে তামাশা চলছে। লাইলাতুল কদর পালন করার নামে চলছে ইয়ারকি, তামাশা, ফাজলামি। আমরা বিভিন্ন মসজিদে দেখেছি লাইলাতুল কদর মানে কয়েকজন বন্ধু মিলে টাকা কালেকশন করতে হবে, মাংস রান্না হবে, বিরিয়ানি হবে, কয়েকবার চা হবে, ইয়ারকি হবে, ফাজলামি হবে, এইভাবে সারা রাত্রি অতিবাহিত করে দেয় মুসলিম সমাজ। কিন্তু না, এই রাত্রি হচ্ছে গুরুত্বপূর্ণ রাত্রি। আমরা সত্যি দেখেছি এটা। যখন ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমি এর অন্তর্ভুক্ত কোনো এক সময় ছিলাম, তো ছাত্র জীবন আমাদের, দেখেছি আমরা যে লাইলাতুল কদর কিছু হয় না, কোনো ইবাদত নাই, কোনো উপাসনা নেই, শুধু ওই চা খাওয়া, মুড়ি মেখে মাখিয়ে খাওয়া, আর ইয়ারকি করা, ফজকেমো করা, ফাজলামি করা, এইভাবে সারা রাত্রি অতিবাহিত হয়ে যায়। এই জন্য লাইলাতুল কদর নয়, এই জন্য লাইলাতুল কদর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হাদিস নাম্বার 1901, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে নেকির আশায়, মান সামা রমাজান ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করলো, তার পূর্বের সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে নেকির আশাতে এবং ঈমানের সহিত এই রমজান মাসের সিয়াম পালন করল, তার পূর্বের সমুদয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। হাদিসের পরবর্তী বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এবং যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের সহিত এবং নেকির আশাবাদী হয়ে, যে ব্যক্তি দাঁড়িয়ে দণ্ডমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত্রি অতিবাহিত করলো, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, স্পষ্ট কথা, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়ে অর্থাৎ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত্রি অতিবাহিত করলো নেকির আশা নিয়ে এবং ঈমানের সহিত,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পূর্বের সমুদয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তার পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেন। সুতরাং এই রাত্রিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, শবে কদরের রাত্রি। এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, নিজের পাপের ক্ষমা করে নেওয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি লম্বা কিয়াম করবে, ইবাদতের রাত্রি অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে আল্লাহ মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। সুতরাং আমরা চেষ্টা করব লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং উপাসনাতে অতিবাহিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং উপাসনাতে অতিবাহিত করা। বিশেষভাবে এই রাত্রে অধিক উপাসনা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রের সালাত হচ্ছে দুই রাকাত। সালাতুল লাইলে মাসনা ওয়া মাসনা, সালাতুল লাইলে মাসনা ওয়া মুসনা। যখন আমরা তারাবি এবং তাহাজ্জুদের নিয়তে সালাত আদায় করব, তখন বেতর সহ 11 রাকাতের সালাত 11 রাকাতের চাইতে আমরা বেশি আদায় করব না। বুঝলেন? সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত সম্পর্কে সাহাবাদেরকে অবগত করলেন। যখন সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে আল্লাহর রাসূলের রাতের ইবাদত কেমন ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমাজান এবং রমাজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সহ 11 রাকাতের বেশি পড়তেন না। তো আমরা যখন তারাবি এবং তাহাজ্জুদের নিয়তে রাত্রে সালাত আদায় করব, তখন অবশ্যই আমরা বেতর সহ 11 রাকাতের বেশি আদায় করব না। এটি স্পষ্ট রিওয়ায়াত, হাদিস থেকে প্রমাণিত এবং সহিহ বুখারীর হাদিস। কিন্তু যখন আমি তারাবি এবং তাহাজ্জুদ কোনোটাই খাস করব না, তাহাজ্জুদ এবং তারাবি আমরা যখন কোনোটাই নির্দিষ্ট করব না, তখন আপনার যত ইচ্ছে আপনি ধৈর্য পর্যন্ত সারা রাত আপনি ইবাদত করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাত্রির সালাত হচ্ছে দুই রাকাত। অথবা আপনি 100 রাকাত 50 রাকাত যত পারেন আপনি পড়ে যান, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, যত রাকাত আপনি পড়তে পারেন। কিন্তু যখন আপনি তারাবি খাস করবেন বা তাহাজ্জুদ খাস করবেন, তখন কিন্তু 8 রাকাত, বেতর সহ 11 রাকাত। তো যাই হোক, আমি এটা বলছিলাম যে লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, যা শেষ দশকের মধ্যে আছে এবং বিজোড় রাত্রিতে। লাইলাতুল কদর আছে কিসে? বিজোড় রাত্রিতে। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আওয়াখিরিল আসরি মিন রমাজান, তোমরা লাইলাতুল কদর অর্থাৎ কদর রাত্রি অনুসন্ধান করো শেষ দশকের বিজোড় রাত্রিতে। শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। সুতরাং আমরা যারা লাইলাতুল কদর পালন করতে ইচ্ছুক, আগ্রহ যারা আছে, তার উচিত হবে শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করা, শেষ দশকের বিজোড় রাত্রিতে। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাত্রি যদি আপনি জাগেন, যেমন আজকে রোজা শেষ হলে 21 রাত্রি পড়ে যাবে, আজকে থেকে লাইলাতুল কদর। তো এই যে লাইলাতুল কদর আপনি যদি একটি রাত্রি জেগে ছেড়ে দেন, তাহলে কিন্তু লাইলাতুল কদর আপনি পেলেন কিনা এই বিষয়টি 50-50 হয়ে থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে হাদিসের মধ্যে কথা উল্লেখ করেননি যে 21 রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর, 23 রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর, 27 রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর, 29 রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিজোড় রাত্রিকে নির্দিষ্ট করেননি যে এটাই হচ্ছে লাইলাতুল কদর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মিন আওয়াখিরিল আশরি মিন রমাজান, রমাজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজো। হতে পারে সেটা 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি,
27 রাত্রি অথবা 29 রাত্রি, যে কোনো রাত্রির মধ্যে একটা রাত্রি ধরা পড়বে, যে কোনো একটা রাত্রির মধ্যে একটা রাত্রি ধরা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে খুব ইখতিলাফ দেখা যায়, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, আর কদরের রাত্রি হবে সারা বিশ্বে একদিনে। তাহলে আমাদের যে লাইলাতুল কদর, এখন যদি আমরা 5 দিন জাগি, তো যেই দিন আমাদের বিজোড় সেই দিন সৌদি আরবে জোর, যেই দিন সৌদি আরবে জোর সেই দিন আমাদের ভারতবর্ষের বিজোড়। তাহলে আমরা সৌদি আরবের উপর ভিত্তি করে লাইলাতুল কদর পালন করব, না আমাদের দেশের উপর ভিত্তি করে লাইলাতুল কদর পালন করব? এটা নিয়ে চরম ইখতিলাফ, অনেক মতানৈক্য। বিশেষভাবে আরাফার যখন সিয়ামের সময় আসে, তখন ফেসবুকে ঝগড়া, শুধু ঝগড়া, যে আরাফার সিয়াম কবে পালন করব। তো প্রত্যেকটা বিষয় কিন্তু একই হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তো নিজের দেশে, নিজের বালাদ দেশে আপনি চাঁদ দেখে সিয়াম পালন করবেন এবং চাঁদ দেখে সিয়াম ছাড়বেন, এটাই নিয়ম। তর্কের খাতিরে তাহলে আমিও কিন্তু পাল্টা জবাব দিতে পারি তাদের কথার প্রেক্ষিতে, যে সৌদি আরবের পশ্চিমে 5টি দেশ, গত বছরের কথা বলছি, সৌদি আরবের পশ্চিমে 5টি দেশ যা সৌদি আরবদের আগে চাঁদ দেখেছিল, যারা সৌদি আরবের চাঁদ দেখার আগে চাঁদ দেখেছিল 5টি দেশ। তো যেই দিন সৌদি আরবে আরাফা হচ্ছে সেই দিন হচ্ছে ওদের ঈদের দিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা পালন করা হারাম। তো যেই দিন সৌদি আরবে আরাফা হচ্ছে সেই দিন পশ্চিমা দেশগুলো ঈদ করছে, তাহলে তারা কি আরাফার সিয়াম পালন করবে না? না তখন বলবেন যে আরাফার সিয়ামের ফজিলত শুধু ভারত, পাকিস্তান আর বাংলাদেশের জন্য খাস? যে না, কখনোই নয়। এই জন্য এটাই স্পষ্ট কথা যে সারা বিশ্বে যেই দিন যে দেশে চাঁদ দেখা যাবে, তাদের নিজের দেশের চাঁদের দেখার উপর ভিত্তি করে সিয়াম রাখা শুরু করবে এবং সিয়াম ছাড়া শুরু করবে। এ নিয়ে ঝগড়ার শেষ নেই, এ নিয়ে ঝগড়ার শেষ নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে সুলুসুল লাইল, অর্থাৎ 1/3 রাত্রি যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করেন যে কে আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। তাহলে এবার আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশের রাত্রির সুলুসুল লাইলে নেমে আসে, কোন দেশের 1/3 রাত্রিতে নেমে আসে? সুতরাং এই ধরনের তর্কে আমরা আসবো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিস তিনি সাহাবাদেরকে বুঝিয়েছেন সেভাবে আমাদেরকে হাদিস বুঝতে হবে। আপন দেশের উপর ভিত্তি করে সিয়াম রাখা শুরু করতে হবে, আপন দেশের চাঁদের দেখার ভিত্তি করে আমাদেরকে সিয়াম ছাড়তে হবে। সুতরাং আমরা আমাদের দেশের যে রাত্রিটা বিজোড় রাত্রি, সেই রাত্রিতে আমরা লাইলাতুল কদর পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শেষ দশকের মধ্যে আছে ইতিকাফ। ইতিকাফ মানে কি ভাই? ইতিকাফ এই শব্দটি আসলে আল আরফ ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নিজেকে বদ্ধ রাখা, নিজেকে বন্দী রাখা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় অধিক ইবাদত এবং তেলাওয়াতের মাধ্যমে রাত্রি অতিবাহিত করা। একটা নির্ধারিত জায়গার মধ্যে আবদ্ধ থেকে, দেখেননি আপনারা মসজিদে বয়স্ক লোকটা একটা কাপড় দিয়ে ঘিরে কি যেন জিকির করে, কি যেন বলে, এই যে কোনাতে একটা জায়গাকে নির্দিষ্ট করে নিয়ে আবদ্ধ থেকে ইবাদত বন্দেগী করা, তেলাওয়াত করা, জিকির করা, এটাকে বলা হয় ইতিকাফ। এটাকে বলা হয় ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন।
ইয়াতাকিফু ফি কুল্লি রমাজান আশারাতা আইয়ামিন। ইয়াতাকিফু ফি কুল্লি রমাজান আশারাতা আইয়ামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের প্রত্যেক দশকে ইতিকাফ করতেন। এমনকি ফালাম্মা কানা কুবিজা ফিহি, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ইসরিনা ইয়াওমান, সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে কি 20 দিন ইতিকাফ করতে হবে? যে না, 20 দিন ইতিকাফ করতে হবে না, আপনি 10 দিন ইতিকাফ করুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বুখারীর মধ্যে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফে ছিলাম মধ্যম দশকে। কখন? মধ্যম দশকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফে ছিলাম। তারপরে যখন রমাজানের 20 দিন এলো, অর্থাৎ রমাজান মাসের যখন 20 তারিখ হলো, তখন আমরা ইতিকাফ থেকে বেরিয়ে গেলাম। যেই দিন 20 রমাজান, সেই দিন আমরা ইতিকাফ থেকে বেরিয়ে গেলাম, আল্লাহ রাসূলও বেরিয়ে গেলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমাকে শবে কদর দেখানো হয়েছে, আমাকে শবে কদর দেখানো হয়েছে, কিন্তু আমি তা ভুলে গেছি, আমার স্মরণে নেই। সুতরাং তোমরা যারা আমার সাথে ইতিকাফ করেছো, তোমরা যেন মসজিদ থেকে বের না হও, পুনরায় ইতিকাফ করো। তোমরা যেন মসজিদ থেকে বের না হও, পুনরায় ইতিকাফ করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আমরা পুনরায় ইতিকাফে ঢুকে গেলাম, আর বের হলাম না। আর ওই সময়ে আকাশে কোনো মেঘ ছিল না। রাত্রি যখন এলো, তখন দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন হলো, বৃষ্টি হলো, আর খেজুরের ছাউনি ছিল ছাদ। ফলে আকাশ থেকে ছাদ চুয়ে ভেতরে পানি প্রবেশ করছিল, মসজিদ কাদা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদার উপরেই সিজদা করেছেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদার চিহ্ন লেগেছিল। আল্লাহ রাসূলের কপালে কাদার চিহ্ন লেগেছিল। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 20 দিন ইতিকাফ করলেও, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের নির্ধারিত রাত জানানো হয়েছে শেষ দশকের বিজয় রাত্রিতে, এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ করো। সুতরাং আমরা যারা এই যাবৎ পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো শ্রবণ করলাম, আমাদের পারতপক্ষে এই লাইলাতুল কদরকে ছেড়ে দেওয়া উচিত হবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত্রি, গুরুত্বপূর্ণ একটি রাত্রি, এই রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে এবং পরকালের কল্যাণের আশায় আমরা এই রাত্রি কিয়াম করব, ইবাদত বন্দেগী করব, অধিক তেলাওয়াত করব, জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং ইতিকাফ যেন আমরা করতে পারি। ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে কাটানোর একটা সময়। এই জন্য যে মানুষের সামনে যা ইবাদত করতে পারে, মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা পেশ করতে পারে, তা একাকী আরো বেশি পেশ করতে পারবে। ধরুন আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু পেশ করি, আল্লাহ আমার মাধ্যমে এই অপরাধটা হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দাও, তো মানুষের জন্য সশব্দে আমরা আল্লাহ তাআলাকে বলতে পারছি না, আমরা। কিন্তু যদি আপনি একাই একটা জায়গাতে আবদ্ধ থাকেন, তাহলে আপনার সব ধরনের অপরাধ আল্লাহকে বলতে পারবেন। আল্লাহ আমার দ্বারা এই ভুল হয়েছে, আমি আল্লাহ এই করেছিলাম, আল্লাহ আমার দ্বারা জেনা হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একাকী থেকে আপনি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি বলতে পারবেন, কিন্তু মানুষের সাক্ষাৎ আপনি বলতে পারবেন না। এই জন্য আপনি ইতিকাফ করার আপনি প্রাণপণে চেষ্টা করুন। আর ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে। ওয়ালা তুবাসিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থাতে স্ত্রীর সাথে মেলামেশা করো না। তাহলে ইতিকাফ হতে হবে কোথায়? মসজিদের মধ্যে। তাহলে এখন ইতিকাফ মসজিদে হতে হলে তো কোন মসজিদে?
ওই ওয়াক্তিয়া মসজিদে না জামে মসজিদে? দেখুন আল্লাহ তাআলা কিন্তু ওয়াক্তিয়া আর জুমা এটা বলে দেননি। আল্লাহ বলেছেন কোথা যে মসজিদ হতে হবে জুমা অথবা ওয়াক্তে, এরকম বলেননি। বরং যে কোনো মসজিদে যদি আপনি ইতিকাফ করেন তাহলে ইতিকাফ হয়ে যাবে। এমনকি নারীরা পর্যন্ত ইতিকাফ করতে পারে, নিজ বাড়িতে ইতিকাফ করবে, নিজের বাড়িতে ইতিকাফ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন, ফলে মহিলারা ইতিকাফ করেছিল। সুতরাং নারী পুরুষ সকলেই ইতিকাফ করতে পারে, সকলের জন্য বৈধতার বিধান ইসলামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদর এবং ইতিকাফ করার তৌফিক দান করেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.